ফেসবুকে কিন্তু আমাদের অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাদের কিন্তু ডিপিতে তাদের নিজের ফটোও দেয়। কিন্তু সমস্যা একটাই, যখন আমরা ডিপিতে এরকম ট্যাপ করে যখন আমরা ডিপি দেখতে যাই, তখন কিন্তু আমাদের কি ফেসবুক প্রোফাইল লক, আমরা কিন্তু তাদের ডিপিতে ফটো দেখতে পাই না। তো আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনি শিখতে পারবেন যে কোনো ফেসবুক প্রোফাইলের তার যদি প্রোফাইলটা লক করে রাখে, তার প্রোফাইল ফটোটা খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন। শুধু প্রোফাইল ফটো নয়, পিছনে যে কভার ফটো থাকে কভার ফটোটাও দেখতে পারবেন। আর শুধু চোখে দেখবেন এটা নয়, সেটা সেভ করে কিন্তু গ্যালারিতে নিয়ে আসবেন তার প্রোফাইল ফটোটা যদি লক থাকে। আমি কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করব, এইরকম মজাদার ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমরানা খাতুন নামে একটা আইডি রয়েছে। তো এই আইডিটার কিন্তু প্রোফাইল লক রয়েছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে কিন্তু এটা প্রোফাইল লক রয়েছে বলে এটা ব্ল্যাক হয়ে আছে, ঠিক আছে। তো আমি এখানে 3 ডট রয়েছে, এখানে আমি ক্লিক করব। 3 ডটতে ক্লিক করলে ঠিক এইরকম দেখতে পাবেন, আপনার ফোনেও ঠিক এইরকম শো করবে। এটা আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, তাই জন্য প্রোফাইল লক থাকার কারণে এটা ব্ল্যাক হয়ে গিয়েছিলো। তো এখান থেকে প্রোফাইল লিঙ্কটাকে আমাদের কপি করে নিতে হবে, ঠিক আছে। যে লিঙ্কটা আমরা দেখতে যাই, তো যে প্রোফাইলটা আমরা দেখতে যাই, যার প্রোফাইল লক রয়েছে তার প্রোফাইল লিঙ্কটা কিন্তু আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। তো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যে কোনো আমরা একটা ব্রাউজারকে আমরা ওপেন করে নেব। তো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারকে আমি ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানতে ট্যাপ করব। সার্চ অপশানতে ট্যাপ করে সবচেয়ে প্রথমে আমরা লিখব এম বেসিক। সার্চ অপশানে গিয়ে সবার প্রথমে আমাদের কাজ হবে লিখে নেওয়া সবচেয়ে ফার্স্ট এম বেসিক। এম বেসিক লিখে নেওয়ার পরে আমরা কিন্তু একটু আগেই কিন্তু প্রোফাইল লিঙ্কটা কিন্তু আমরা কপি করে নিয়েছি। তো সেই প্রোফাইল লিঙ্কটা এখানে আমরা চেপে ধরে এখান থেকে পেস্ট করে দেব। তো পেস্ট করলে দেখবেন এখানে যে একটা আইকনে মানে ব্লিঙ্ক হচ্ছে, তো আমরা এখান থেকে ট্যাপ করে এটা আমরা সাইডে একদম সামনে চলে আসবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এম বেসিক কিন্তু লেখা রয়েছে, তারপরে লেখা রয়েছে https তারপরে /www.facebook.com। তো আমাদের এই মুহূর্তে কাজ হবে এই যে 3টে ডব্লু রয়েছে এখান থেকে কেটে দেবো আমরা। 3টে ডব্লু কেটে দেবো, প্লাস যে স্ল্যাশটা রয়েছে স্ল্যাশটা কাটবো, এবং https যেটা রয়েছে ওটাও কিন্তু আমরা কেটে দেবো। আমাদের এখানে শুধু থাকবে mbasic.facebook.com, বাকি যা আছে সব কেটে দেবো। mbasic.facebook.com থাকবে, বাকিটা প্রোফাইল পিএইচপি যা রয়েছে সমস্ত কিছু থাকবে। তো এইরকম আমরা কেটে দিয়ে জাস্ট আমরা যেখানে সার্চ অপশান রয়েছে সার্চ অপশানটা আমরা ক্লিক করব। তো সার্চ অপশানটা ক্লিক করলে ঠিক আমাদের এইরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমরা যদি এই প্রোফাইলতে ক্লিক করছিলাম কিন্তু প্রোফাইলটা লক দেখাচ্ছিলো, যার ফলে আমাদের প্রোফাইলটা মানে ফটো দেখাচ্ছিল না। তো এখন যদি আমরা যদি এখানে ক্লিক করে চেপে ধরে থাকি, তাহলে কিন্তু এখানে লেখা আছে প্রিভিউ ইমেজ। আমরা যদি প্রিভিউ ইমেজতে ক্লিক করি কিন্তু খুব সহজেই ফটোটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই ফটোটা আমরা আমাদের গ্যালারিতে কীভাবে নিয়ে যাবো, ফের যদি আমরা এখানে চেপে ধরে থাকি তাহলে এখানে লেখা রয়েছে ডাউনলোড ইমেজ। আমি যদি ডাউনলোড ইমেজতে ক্লিক করি তাহলে ফটোটা এখানে ডাউনলোড, এখান থেকে ক্লিক করলে ফটোটা কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবে যে কোনো ফেসবুক প্রোফাইল লক থাকা অবস্থায় তাদের ফটোগুলোকে আমরা খুব সহজেই আমরা দেখে নিতে পারি। তো প্রথমে কিন্তু কাজটা ভালো করে বুঝে নেবেন, বুঝে নিয়ে কিন্তু কাজটা করবেন। যা আছে সব কিছুই থাকবে। প্রথমে এম বেসিক লিখবেন, লিখে যে প্রোফাইল লিঙ্কটা ওখান থেকে কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে https থেকে চালু করে www পর্যন্ত ওই কিছুটা কেটে নেবেন। কেটে নিয়ে জাস্ট সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু এরকম ইন্টারফেস আমাদের এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে মাস্ট একটা লাইক দিয়ে যাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই ফেসবুক প্রোফাইলগুলো বেশিরভাগ কারা লক করে থাকে, ছেলেরা না মেয়েরা।